সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি 5 তলা ভবনের আমরা এখন সেকেন্ড ফ্লোরের ছাদে অবস্থান করতেছি। এই ভবনটি আমি আপনাকে কিছু বিষয়ে বলবো, যেটি হচ্ছে এটি কনসালটেন্সি করেছিল এক ইঞ্জিনিয়ার। যে ডিজাইন দিয়েছিল ওই ডিজাইন মোতাবেক কাজ করার পর ক্লায়েন্টসের অনেক ক্ষতি হয়েছে, অনেক। পরবর্তী আমরা যখন ফার্স্ট ফ্লোর ওরা করে ফেললো, পরে সেকেন্ড ফ্লোর করার সময় আমাদের সাথে অবগতি হয়। তারপর আমরা মোটামুটি একটু মডিফাই করে আমরা নতুন ক্যালকুলেশন করে দেখি ঠিক করে দিয়েছি। এতে করে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্লোরের থেকে প্রায় 3.5 থেকে 4 টন করে রড আমাদের কমে যাচ্ছে। এখানে যদি দেখায় আপনার মাথা ঘুরে যাবে, যে দেখবেন যে এই যে একটা থেকে একটা কলমে, একটা 5 তলা ভবনের কলমে স্প্যান মাত্র 12 ফিট, 13 ফিট, 14 ফিট করে। আর এত পরিমাণ রেইনফোর্সমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। একটাই কলমে মোটামুটি 14টি, 18টি, 20টি, যা সব 20 মিলি রড। আর আমাদের এই ভবনটি দেখায়, এই ভবনটি প্রায় 4.5 স্কোয়ার ফিটের একটা আমাদের ভবনের কাজ চলছে। এখানে লিফট প্লাস সিঁড়ি ঘর এখানে আছে, এখানে 3 স্টেপের সিঁড়ি এবং মাঝখানে লিফট ঘর আছে। আর এই যে কলমের ভবন দেখতে পাচ্ছি। তো এইগুলো বিষয়টা শুধু ডিজাইন করলেই হবে না, এবং ডিজাইনের কিছু মেরামতের বিষয় রয়েছে, কীভাবে করলে কমফোর্টেবল হয় এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করা উচিত। তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রেখে কাজ করবেন। আমাদের লিফট দেখতে পাচ্ছেন, লিফটের ঘরে সিঁড়ি ঘরের লিফট, এটি প্রায় 30 ইঞ্চি আপনাদেরকে বা 3 ফিট দরজা রাখতে হবে। আর এখানে যে আমরা 3 স্টেপের সিঁড়ি করেছি, এই সিঁড়িটা মোটামুটি প্রস্থ প্রায় 4 ফিট করে আছে, সুন্দর কম্বিনেশন করে করা হয়েছে। আর এই ভবনটির এটি হচ্ছে ফ্রন্ট সাইড। আমি সামনে যাই, সামনের অংশ হচ্ছে এই ভবনটিটা। সামনে আমাদের একটা মেইন রোড আছে। তো আমরা পরবর্তী ক্যালকুলেশন করার পরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে বসে ওনারা ডিজাইন, আমরা যে রিডিজাইন করা হয়েছে সেটা, যে প্ল্যানটি আমরা একটা মডিফাই করে দেখতেছি। তো আগে যে ডিজাইনটা ছিল সেটা এটা ছিল, কিন্তু আগের ডিজাইনের কথা না বললেই অনেক ভুলভ্রান্তি মানুষের থাকে। কিন্তু একজনকে ক্লায়েন্টসকে ভালো করে জিনিস দিতে হলে তাকে ভালোভাবে দিতে হবে। কারণ কি, আপনাদের ক্লায়েন্টসের মাধ্যমে কোনো আরেকজন ক্লায়েন্টস কিন্তু আসে, কিন্তু আপনি যদি তখনই তাকে যে ভালো কিছু রেসপন্স বা সার্ভিস না দেন, তার পরবর্তী কিন্তু সে আপনার ছাড়া দিবে না। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন ক্লায়েন্টস এবং ম্যানেজ করার ক্ষেত্রে, প্লাস ভবনের প্ল্যানিং ক্ষেত্রে খুবই সচেতনতা বোধ করবেন। এবং যদি কম কস্টিংয়ের মধ্যে সুন্দর বিল্ডিং হয় সেটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।